চাচা চা হবে? এত রাতে চা থাকে নাকি? গরম দুধ আছে। আচ্ছা, দুধই দেন। এত রাতে যাইবেন কই? সামনের রাস্তা নাই? রাস্তায় পর্যন্তই শেষ, সামনে নদীর ঘাট। আগে দেখেন মাঝি আছে কি নাই। এই মাঝি, লও যাই। খাওয়া বন্ধ। এত রাত থেকে আমি এখানে দাঁড়ায় থাকুম? ল ল, ভাড়া ডবল করে দিব না? মাঝি, লইয়া যাও। খবরদার, নৌকা বিরাবেন না। দাঁড়ায় আমার নিতেই হইব। মাঝি, তোমার নাম কি? তুমি কি করো? তুমি কোথায় থাকো? ফাদার ফাদার, তার কি হয়েছে? তুমি ওকে বিরক্ত করছো কেন? দেখো না, ও এমনিতে অস্থির হয়ে আছে। ও সরি সরি। মাঝি, একটা গান ধরো না। বব পারের কান্ডারি গো, আমারে পার করো। আমি আত মগন হইয়া রইলাম, আত মগন হইয়া রইলাম, করলাম পাপের বোঝা বড়, আমারে পার করো। আমি না চিনিলাম তোমায় প্রভু, না চিনিলাম মানুষ কবু, দেহের গোলাম হইয়া রইলাম, দিলাম আত্মা দেশান্তর, আমারে পার করো, আমারে পার করো। নামেন নামেন, আর যাইব না। আমার মনে হয় তোমার যাবার কোনো জায়গা নেই। তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো।
আপনি কে? কোথা থেকে আসছেন? আহ, কারে চাই? আমি ফাদার 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 সাথে উনি আমাকে এখানে থাকতে বলছে। ফাদার থাকতে বলছে? আচ্ছা আসেন। এত রাত্রে যত সব ঝামেলা আইসেন কখন? এখন শুয়ে থাকেন, আজকে সকালে কত হইব? আপনি ওখানে কি করেন? কিছু না। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আসতেছি। আপনার নামটা যেন কি? জি, আমার নাম কল্যাণ। আপনি কার কাছে আসছেন? ওই যে থাকে না আপনাদের ফাদার। কোন ফাদার? ফাদার ওই যে ওনার একটু বড় বড় চুল, আর ওনার একটা মেয়ে আছে, একটা বাচ্চা মেয়ে আছে। বাচ্চা মেয়ে? আপনি কি ফাইলেম করেন নাকি? আসেন তো আমার সাথে। যিশু প্রণাম ফাদার। যিশু প্রণাম। আচ্ছা প্রদীপ, বড়দিনের প্যান্ডেল করার জন্য তোমাকে ডেকোরেটরের সাথে যোগাযোগ করতে বলেছিলাম, তুমি কি করেছো? না ফাদার, আমি তো করি নাই। তুমি সারাদিন কি যে করো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, আপনাকে তো চিনতে পারলাম না, আপনার পরিচয়? ফাদার আমি আমি আমার নাম কল্যাণ। বলো 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 যে তুমি আমাদের সাথে থাকতে চাও। ফাদার আমি আসলে একজন ফিল্ম ডিরেক্টর, আমি এখানে লোকেশন দেখতে আসছি। এখন ফাদার আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন তাহলে আমি কিছুদিন থেকে লোকেশনটা দেখে যেতাম। ও তুমি ফিল্ম ডিরেক্টর, সে তো ভালো কথা, তুমি এখানে থাকতে পারো।
তবে শীতকাল তো এখানে থাকতে আমার আপত্তি নেই, তোমার কিছু কষ্ট হবে। তুমি যদি এই পরিবেশটা মেনে নিতে পারো তাহলে আমার আপত্তি নেই, তুমি থাকতে পারো। আচ্ছা প্রদীপ, তুমি তাড়াতাড়ি গিয়ে ডেকোরেটরের সাথে যোগাযোগ করো, কাজটা যেন ভালো মতো হয়। ঠিক আছে ফাদার, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, গড ব্লেস ইউ। আমি যতদূর জানি কেসটা পুলিশ হ্যান্ডেল করছিল, হঠাৎ আমাদের। ইউ আর কারেক্ট, কেসটা পুলিশে হ্যান্ডেল করছিল, কিন্তু এখন এটা ওদের বিয়ন্ড ক্যাপাসিটি, আর ওপর থেকেও আমাদের উপর চাপ আছে। এই ধরনের কেসেসে তোমার ব্যাকগ্রাউন্ড খুব ভালো। থ্যাংক ইউ স্যার। তাই আমি চাই কেসটা তুমি ডিল করো। আমাদের কাছে টার্গেটের মিনিমাম কিছু ইনফরমেশন আছে, এর বেশি কিছু আমরা এই মুহূর্তে বলতে পারছি না, বাকিটুকু তোমাকেই করে নিতে হবে। আই ওয়ান্ট হিম উইদিন 7 days. থ্যাংক ইউ স্যার, আইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ। অল দ্য Sir. বেস্ট। দেরি হয়ে গেল, প্রদীপ দারে পাই না পাই। এই হ্যালো, প্রদীপ দারে দেখছেন? এখানেই তো ছিল। এখানেই ছিল, তার মানে এখন নাই? উফ, এই লোকটারে নিয়ে তো আমি আর পারি না। যখনই তারে আমার দরকার তখনই সে কোথায় জানি গায়েব হয়ে যায়। কালকে বাদে পরশু বড়দিন, গির্জায় এখন কত কাজ, এত কাজ আমি একলা কেমনে সামলাই? উফ। ও আচ্ছা, আপনার তো ঠিক চিনলাম না। আমি এখানেই থাকি। এখানে থাকি বললেই তো হইলো না, এটা আমার গ্রাম। এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি চিনি, কেডা কোথায় যায়, কি করে, কি খায়, সব আমার নখদর্পণে। এটা বললে তো হইলো না এখানে আমি থাকি। হ্যাঁ, আপনি কোত্থেকে আসছেন? ওই যে ঢাকা থেকে? জি ঢাকা। ও আচ্ছা, তো কার কাছে আসছেন? ফাদার। বড় ফাদারের কাছে? আগে বলবেন না। আচ্ছা আচ্ছা, তো নামটা কি জানি ভাই? আমার নাম কল্যাণ। ও কল্যাণ, খুব সুন্দর নাম। আমি জুলিয়ান ডি রোজারিও। আচ্ছা আচ্ছা। গ্রামের মানুষ আমারে জুলিয়ান মাস্টার নামে ডাকে। আচ্ছা। আমি গ্রামের মাস্টার, আমাদের পাড়ার স্কুলে আমি পড়াই। হ্যাঁ আচ্ছা। তো আপনি জানি কি করেন? আমি একজন ডিরেক্টর, আমি ফিল্ম বানাই। আমি এখানে একটা লোকেশন দেখতে আসছি। ও বুঝছি বুঝছি, আর বলতে হবে না, আর বলতে হবে না। এর জন্যই তো নামটা খুব চেনা চেনা লাগতেছে। আমি আপনারা কত দেখছি টিভিতে। হ্যাঁ, আপনি লোকেশন দেখতে আসছেন না? খুব ভালো হয়েছে। আমাদের এই গ্রামটা না, আমাদের এই গ্রামটা খুব সুন্দর।
এই গ্রামের নদী, গাছ, মানুষ খুব সুন্দর। ওই যে আমাদের খেলার মাঠটা দেখছেন? হ্যাঁ, চমৎকার মাঠ। হ্যাঁ, ওইখানে গত বছর ওই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়েছে, আপনি তো দেখেন নাই। হ্যাঁ, চলেন আপনার মাঠটা দেখাই নিয়ে আসি। প্রদীপ দা আসতে তো দেরি হবে, নাই যেই তো, চলেন আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ আসেন। এটা হলো কি একটা কি রে, তোর মার্কেটিং শেষ? কি নিবি এবার বড়দিনে? জামদানি 3 পিস নিব। তুই এবারও জামদানি 3 পিস? গতবার তুই কাতানে 3 পিস কিনছিলি, কিন্তু এবারও জামদানি 3 পিস। খেত রে। তো তুই কি নিবি এবার? আমি কইবা লাগছি, আমি কিনু মইতেছে হলো মুঘল আজম সিনেমাটা দেখছস? আরে মানগাই মুঘল আজম। হ্যাঁ, ওইটার মধ্যে নায়িকা যে জব্বর জব্বর সালা কামিজগুলা পরে না, এক একটা কালার কি এক একটা তো মানে সেরকম কালার। আমি তো আবার ক্রিসমাসে ওই সালা কামিজ কিনুম, এবার তো আমি ঢাকা থেকে এটাই কিনুম। তুই তো আসুস খালি তোর সিনেমা টেলিভিশনের মধ্যে, আর কি আছে তোর? শোন, আমি তো গান গাই, সারা জীবন গান গাইই যাবো, বাট আমার ইচ্ছা শুধু এই দেশের মধ্যে গ্রামের মধ্যে বন্দি হয়ে থাকার না। আমার নাম পৃথিবীর সবাই জানবো, দেশের আনাচে কানাচে শুধু আমারই নাম থাকবো। আমি হমু বাংলাদেশের বিগ স্টার। বড়দিনের প্রস্তুতি কেমন রে? এই তো কত কামে। এই ভিক্টর, কি অবস্থা তোমার? স্যার ভালো আছি স্যার। ভালো আছি, তোমরা ভালো আছো? আচ্ছা, সবগুলো এক লগে পাইছি, ভালো হইছে। আচ্ছা, বড়দিনের কি করলা? স্যার আপনার সারা তো কিছু হইতাছে না, আমগো ফুলটা নষ্ট। না না, আমারে সারা হইতাছে না এটা তো কথা না, আমার তো সব দিক সামলাইতে হইতাছে, তুমি বুঝো না? বড়দিন এই কালকে বাদে পরশু কিন্তু বড়দিন আয়া পড়লো। গির্জার এখনো কোনো কিছু ঠিক করা হয় নাই। প্রদীপদার কাছে গেছিলাম সকালে, হ্যাঁ আমি পাই না। গির্জায় কত কাজ এখন রয়ে গেছে। হ্যাঁ, তো সব তো আমার উপরে দিয়ে দিলে হইব না। তোমার উপরে কিন্তু আমার ভরসা ভিক্টর, তুমি এটা বললে হইব না, তুমি পোলাপানের লগে ঠিক করো। হ্যাঁ, আমার কীর্তন, ঠিক আছে, কীর্তন কিন্তু খুব বড় একটা ব্যাপার। স্যার আপনি চিন্তা করেন না, আমার পোলাপান আছে, ওরা সব ব্যবস্থা করবো, কিন্তু আপনি আমাদের সাথে থাকেন। ও আচ্ছা, ওর লগে একটু পরিচয় করে দিই। এই ও হচ্ছে কল্যাণ, ও হচ্ছে ভিক্টর। হ্যাঁ, ও আমাদের গ্রামের। আর কল্যাণ হচ্ছে অনেক বড় ফিল্ম ডিরেক্টর। হ্যাঁ, আমার বন্ধু। হ্যাঁ, তো তোমরা ওরে টিভিতে দেখছো নিশ্চয়ই? না স্যার, ওনারে তো আগে কখনো দেখি নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হইলো যে আজকে থেকে কি রিহার্সাল শুরু? হ্যাঁ স্যার। কখন? এই তো সন্ধ্যা থেকে। সন্ধ্যা কয়টায়? সন্ধ্যা 6টায়। না না, 6টায় কিন্তু আমি আসতে পারবো না, আমার ওই যে চেয়ারম্যানের সাথে একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ, তো আমি আসতে পারবো না। তোমরা শুরু করো। হ্যাঁ, শুরু করো। আমি 6:30 7টা নাগাদ আমি তোমাদের সাথে যোগ দিব। হ্যাঁ, আর কল্যাণ তুমি আইসো। হ্যাঁ, ভালো লাগবো। হ্যাঁ হ্যাঁ, গ্রামের পরিবেশে একটা গানের একটা আয়োজন। হ্যাঁ, জগদীশ ভালো আছো? বিজ্ঞানের শাখা প্রশাখা দিয়ে একটা আন্ডারলাইন একটা দাগ দিবা। জ্ঞান অন্বেষণের সুবিধার জন্য বিজ্ঞানকে বিভিন্ন শাখায় সাজানো হয়েছে। হ্যাঁ, এদের মধ্যে প্রধান দুটি শাখা। সেই শাখা দুটা কি? একটা জড়বিজ্ঞান আর একটা হচ্ছে জীববিজ্ঞান। তারপরে তুমি ওটাকে বর্ণনা করবা। তাহলে জড়বিজ্ঞান বলতে আমরা কি বুঝি, বুঝছো না? জড়বিজ্ঞান বলতে আমরা বুঝি বিজ্ঞানের যে শাখায় জড় বস্তুর গুণাগুণ, বস্তুর শক্তির প্রভাব। প্রেমা একটু পড়ায় মন দাও না। এই যে দেখো, বস্তুর উপর শক্তির প্রভাব এবং বস্তু ও শক্তির মধ্যে যে সম্পর্ক, এটা নিয়ে আলোচনা করা হয়, তাকে জড়বিজ্ঞান বলা হয়। বুঝতে পারছো প্রেমা? আচ্ছা, কি হয়েছে তোমার আজকে? স্যার,
কি আপনি এগুলো কি বুঝাতে চান? কি প্রভাব, কি সম্পর্ক, এগুলো বুঝালে লাভ আছে বলেন? তো এটা তোমার বুঝতে হবে না, তোমার এটা পড়তে হবে না, পরীক্ষার খাতায় কি লিখবা? আমি এমনি অনেক টেনশনে আছি, এমনি টেনশিত আমি। টেনশনে আছো? টেনশিত? কিসের টেনশন তোমার? সামনে বড়দিন স্যার, আমার জামা কিনতে হবে, আমার নতুন স্যান্ডেল কিনতে হবে, আমার নতুন লিপস্টিক কিনতে হবে, আমার নেল পালিশ কিনতে হবে, কত কিছু কিনতে হবে আমার। ও আচ্ছা আচ্ছা, তো তুমি এগুলি নিয়ে মানে খুব টেনশনে আছো নাকি? মানে তোমাকে সুন্দর দেখাতে হবে না? অবশ্যই স্যার, সবাই তো আমারই দেখবো না, আমি হইতেছে হলো ভবিষ্যতে স্টার, তা আমাকে দেখবো না, আমার সুন্দর লাগতে হবে না? কি যে কোন আপনি। আচ্ছা, তোমার যখন এত আগ্রহ স্টার হওয়ার না, তাহলে তোমার জন্য তো একটা ব্যবস্থা করতে হয়। তোমার নিয়ে তো আমি সবসময় একটু চিন্তা করি, তোমার নিয়ে একটু ভাবি, বুঝছো না? থ্যাংক ইউ স্যার। তো আমার একটা বন্ধু আসছে ঢাকা থেকে। আপনার বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু। ও অনেক বড় ফিল্ম ডিরেক্টর, বুঝছো? অনেক বড়? হ্যাঁ অনেক বড়, ওর অনেক ছবি হয়েছে। হ্যাঁ, তো আমাদের গ্রামে চলে আসছে। হ্যাঁ, আমার বন্ধু তো আমাদের গ্রামে চলে আসছে, আমাদের গ্রামের ওই শুটিং লোকেশন দেখা। তো ওর কাছে আমি ওই তোমার ব্যাপারে একটু আলাপ করে দিব না? ঠিক আছে স্যার। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এই যে তোমার যে সুন্দর সুন্দর ছবি আছে না, তুমি কয়েকটা ছবি দিও আমার, আমি অবশ্যই নিয়ে আসবো। থ্যাংক ইউ স্যার, আপনি কত ভালো, সত্যি আপনি অনেক ভালো স্যার। ভালো একটু ছিল। হ্যাঁ, তো আসো আমরা তাহলে একটু পড়াশোনা করি আবার। হ্যাঁ, তো আমরা পড়তেছিলাম জীববিজ্ঞান না? জীববিজ্ঞান না স্যার। হ্যাঁ, আসেন আজকে আমরা একটু মাধ্যাকর্ষণ শক্তিটা পড়ি। ও মাধ্যাকর্ষণ শক্তি পড়বা? আচ্ছা, এটা পড়াইতে বই লাগবো না। হ্যাঁ, আমি তাহলে তোমার বুঝাই বলতেছি। বলেন স্যার। মাধ্যাকর্ষণ বিষয়টা হচ্ছে এমন একটা আকর্ষণ, মানে এই দুইটা ব্যক্তির মধ্যে যে আকর্ষণটা, বুঝছো না? মানে এই যে তোমার প্রতি আমার যে একটা আকর্ষণ। আপনি স্যার জিনিয়াস স্যার, নিউটনের চেয়েও জিনিয়াস। না না, অতটা তো হইতে পারি নাই, তো চেষ্টা করি একটু মাঝে মাঝে। হ্যাঁ, তো তাহলে তুমি কিন্তু মনোযোগ দিয়ে পড়বা। কিসে আর এটা তো গার্ডের হুইসেল, আপনি ঘুমায় পড়েন। এই হুইসেলের দুইটা রেজাল্ট আছে, একটা ভয় একটা নির্ভয়। সুরের মন পুলিশ পুলিশ কইছে আপনারে। আপনার সাথে একটু কথা বলতে পারি আমি? হ্যাঁ জি বলেন। আপনি ঢাকা থেকে আইছেন? জি জি, ঢাকা থেকে আসছি আমি। জুলিয়ান মাস্টারে চিনেন? জুলিয়ান মাস্টার একটু বোকা বোকা। ও জুলিয়ান স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, চিনতে পারছি। উনি আমারে পড়ায়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম প্রেমা। আচ্ছা আচ্ছা, আমার নাম কল্যাণ। জানি জানি স্যার, আপনার ব্যাপারে এত কথা কইছে, আর কইেন না। আমার ব্যাপারে? হ্যাঁ, আপনি বলে ঢাকা থেকে আইছেন ফিল্ম বানাইবার লিগে। হ্যাঁ, আমি আসলে একজন ফিল্ম ডিরেক্টর, আমি এখানে লোকেশন দেখতে আসছি। স্যার, আমার ব্যাপারে আপনার কাছে কখনো কিছু কয় নাই? হ্যাঁ বলছে আপনি খুব ভালো অভিনয় করেন। অভিনয় কথা কইবে যাব কেন? আমি তো শুনে ভালো গান গাই। মানে হ্যাঁ, মানে আপনি, হ্যাঁ সেটাই আর কি। আমার না জানেন অনেক ইচ্ছা যে আমি ফিল্মে কাজ করুম। তুমি খালি ফিল্মে না, পুরো টিভিতে জুইরা আমি কাজ করুম। আপনি আমারে সুপার হিরোইন বানাবেন? হ্যাঁ অবশ্যই, কেন না? আমি তো এখানে লোকেশন দেখতে আসছি, আমি এখানেই ফিল্ম বানাবো। সত্যি আপনি আপনার সিনেমাতে আমারে নেবেন? সত্যি কোন? আরেকবার কোন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনি কিন্তু আমার বাসায় অবশ্যই আসবেন, বুঝছেন? অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে, আসবো। আচ্ছা আমি তাহলে আসি, পরে দেখা হবে। ঠিক আছে, বাই। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাহিম হোসেন চৌধুরী মামুন। এই ছবিটা তো চিনেন?
চিনি। কীভাবে চিনেন ওনাকে? এ আসলে মূলত একজন চাঁদাবাজ। তো এই চাঁদাবাজের আপনার সাথে কীভাবে ইন্টারাকশন হলো? প্রথম ইন্ট্রোডাকশন হচ্ছে 7 বছর আগে, সেটা হচ্ছে কালুরঘাট নামক একটা স্থানে। এই যে কল্যাণ, তুমি এখানে? তোমারে খুঁজতেছিলাম। কি অবস্থা? কি হয়েছে? মন খারাপ? কেউ কিছু কইছে? তাহলে আচ্ছা, মানুষের লাইফ এত কমপ্লিকেটেড কেন? এই যে আমার লাইফ কত কমপ্লিকেটেড, কিন্তু দেখেন আপনার লাইফ আর আমার লাইফের মধ্যে কত ডিফারেন্স। আমি এখানে আসার পরে বুঝতে পারলাম যে আমি এমন একটা জায়গায় আছি, এই দেশের বাইরে, মানে ইনফ্যাক্ট এই দেশের বাইরে না, পৃথিবীর বাইরে কোনো একটা জায়গায় আমি আছি। মানে এখানকার মানুষজন এত সাধারণ, এত সিম্পল, মানে সব কিছু এত সাজানো গুছানো, কারোর মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই, খুব রিল্যাক্সভাবে লাইফ লিড করতেছে। কিন্তু আমার লাইফটা তো কমপ্লিকেটেড কেন? সবার জীবন কিন্তু আলাদা আলাদা, কিন্তু কারো জীবনই কিন্তু শুরু থেকে কমপ্লিকেটেড না। আমরা দিনে দিনে আমাদের জীবনটারে জটিল বানায় ফেলতেছি, আমাদের কাজে, আমাদের কথায়, আমাদের চিন্তায়। বুঝতে পারছো? আসলে কিন্তু কারো জীবনটাই প্রথম থেকে জটিল না। আমাকে বাইবেলে একটা সুন্দর কথা আছে। ঈশ্বর বলছেন, আমি পথ, সত্য ও জীবন, যারা আমার পথে চলবে স্বর্গরাজ্য তাদেরই। কথাটা বুঝতে পারছো? ঈশ্বর কিন্তু বলে গেছে কিভাবে চলতে হবে। আমরা আপোষ করি কিসের সাথে? আমরা আপোষ করি আমাদের সততার সাথে, আমাদের বিনয়ের সাথে, আমাদের চিন্তার সাথে। কি পাইতে গিয়া? খ্যাতি অর্জন করতে গিয়া, টাকা পয়সা ধন দৌলত বানাইতে গিয়া। কিন্তু ওগুলির পিছনে ছুটতে ছুটতে আমরা আমাদের নিজেকেই হারায় ফেলাই, আর তখনই আমাদের মধ্যে ওই জটিলতা তৈরি হয়। বুঝছো? আরে এখানে আসার পরে তোমার পুরো ধারণাই পাল্টে গেছে।
আমি মনে করতাম ক্রিসমাস মানে ক্রিসমাস ট্রি, কেক, পেস্ট্রি, কিন্তু এখন দেখি সব কিছুই অন্যরকম। আরে ওইটা তো হইলো পাশ্চাত্যের সংস্কৃতি, আর এইটা তো আমাদের দেশ, আমাদের সংস্কৃতি। ধর্ম আর সংস্কৃতি সবসময় একসাথে মিলামিশা চলে। কাজেই তুমি যতবারই এই বড়দিনের সময় আমাদের গ্রামে আসবা, ততবারই দেখবা ঘরের দুয়ারে দুয়ারে পিঠা বানানো হইতাছে, গ্রামের পোলাপান সব একসাথে মিলা কীর্তন করতেছে, বড়দিনের গানের রিহার্সাল করতেছে, গির্জা সাজাইতেছে, বুঝছো না? আর পাশ্চাত্যের সংস্কৃতির সাথে তো আমাদের সংস্কৃতি যায় না, তাই না? আচ্ছা চলো, এই গির্জা যাইতে হইব, এখনো অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, অনেক জ্ঞান গর্ব আলোচনা হয়ে গেছে, চলো এটা বাদ দিই, আসো। কীর্তনের রিহার্সাল আসবো। পাপকে মুক্ত করছি পিতা পুত্র পবিত্রাত্মার নাম, শান্তিতে যাও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করছি পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নাম, শান্তিতে যাও। আরে কোলাম না, ও তোমরাই তো গির্জা আছিলা? আচ্ছা তোমাকে দেখলাম ফাদার কাছে কি জানি বিড়বিড় করে কি জানি কইছো, কি কইছো? আরে কিছু না, ফাদারের কাছে যাইতে হয় লিগা যাই, বড় জিনিসটার আগে এরকম যাইতে হয়, দুই ঘরে লিগা গেছে। আরে তোর বাদ দাও তো এই জিনিস। আচ্ছা চলো ব্যাডমিন্টন আসো, চলো। হ্যাঁ চলো 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 চলো। প্রেমা, এই তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা কল্যাণ দা? এনি কমু? আচ্ছা তোরা যা, আমি পরে তগুলোকে দেখা করুমনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে। সবগুলো ক্লাস করছো না ফাঁকি মারছো? সব ক্লাস করছি। কেন? এমনি জিজ্ঞেস করলাম। কি যে কোন আপনি? যেভাবে কি ফিল করতেছিলাম ফাঁকি মারতেই পারো। আর যাই হোক, যেটার জন্য তোমার ডাকছি আমি, তোমাদের এই জায়গাটা বুঝছো, অনেক অদ্ভুত একটা জায়গা। অদ্ভুত কি হইলো এখানে? আজ সকালে গির্জায় দেখলাম বেশ কিছু মানুষ বসে আছে, একজন একজন করে ফাদারের কাছে যাচ্ছে, মানে একটা নেটের ভেতর দিয়ে বিড়বিড় করে কি জানি বলতেছে ফাদারকে, আর নেটের ওই সাইড থেকে ফাদার লোকগুলো আর কি বিড়বিড় করে কি জানি বলতেছে। অনেকক্ষণ ধরে খেয়াল করলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না এটা আসলে কি। ওটা পাপ স্বীকার। পাপ স্বীকার? পাপ স্বীকার মানে কনফেস। পাপ স্বীকার করে কেমনে আবার?
পাপ স্বীকার আমাদের ধর্মে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের পাপ করি, যেমন মিথ্যা কথা বলা, ভাই বোনের লাগে, বন্ধু বান্ধবগুলো লাগে মারামারি করা, মাঝে মাঝে আমরা চুরিও করি। যাই হোক, এইসব ছোট ছোট পাপ করতে করতে না একটা টাইমে মানুষ বড় পাপও করে ফেলায়। এই বড় ধরনের পাপের হাত থেকে বাঁচার লেগে আমরা মাঝে মাঝে ফাদারের কাছে গিয়া পাপ স্বীকার করি, নিজের মনটা হালকা করবার লেগে, মনে শান্তি আনার লেগে। মনটা অনেক হালকা হয়ে যায় পাপ স্বীকার করলে। একটা ফাদারের কাছে গিয়ে সব বললে কি পাপ কমা যায়? বিশ্বাস, সব হইতেছে হলো বিশ্বাসের ফল। আমরা যখন ফাদারের কাছে গিয়া পাপ স্বীকার করি না, তখন ফাদারে একটা সাধারণ মানুষ মনে হয় না, মনে হয় পর্দার পিছনে স্বয়ং ঈশ্বর বসে রয়েছে। স্বয়ং ঈশ্বর বৈশা বৈশা আমাকে পাপগুলা শুনবা লাগছে আর মাথায় হাত বুলাইয়া ক্ষমা করতেছে। সবই বিশ্বাস, বিশ্বাসী প্রশান্তি। বুঝলেন কল্যাণ ভাইয়া? হইতে পারে। এক মিনিট সরি। আচ্ছা প্রেমা, এই জায়গাটায় কিন্তু একটা আমার মনে হয় যে একটা ভুল হয়ে গেছে। এই প্রথম লাইনটা তো ছেলেদের এবং দ্বিতীয় লাইনটা মেয়েদের কোরাস গাওয়ার কথা ছিল, এই জায়গাটা চেঞ্জ হলো কেমনে? দাদা, সকালের দিকে না একটু চেঞ্জ করে ফেলাইছি, বুঝছো? প্র্যাকটিসও করছিলাম আমরা একটু আলাদাভাবে। আরে কল্যাণ, আসো আসো বসো। প্রদীপ দা, মাস্টার কই? মাস্টারের না আসার কথা। ও কল্যাণ দা, ওই না যান, ওই যাইবা লাগছেন আপনি? উপরে আহেন, শুনে যান না। কি হয়েছে কিছু বলবা? কই যাইতেছিলেন আপনি? এই ভিক্টরদের বাসায়। আপনি আমার বাসার সামনে দিয়ে যাইবা লাগছেন আর আপনি আমার বাসাটা হয়ে যাবেন না? যাওয়ার সময় আসবো না, অসুবিধা কি? আপনার কি অনেক তাড়া? না, সেরকম কোনো তাড়া নাই। একটু দাঁড়াবেন আপনি, একটা কাম আছিল, ছোট্ট একটা কাম। ঠিক আছে, একটু দাঁড়া না, আমি এখনই আইবা লাগছি। ধরেন। এটা কি? এটার ভিতরে একটা শার্ট আছে, তাও সাদা কালারে। জানি না পছন্দ হবে নাকি, কিন্তু আমি চাই কালকে বড়দিন তো, আমি চাই আপনি কালকে এটা পরেন। আচ্ছা ঠিক আছে, পরব না। শোনেন, কালকে কিন্তু আপনি অবশ্যই এটা পরবেন। আচ্ছা ঠিক আছে, কালকে পরব। আমি যাই। অবশ্যই। আসি।
বল কলম কোথায় হ্যাঁ আকাশ কল্যাণ কই সত্যি সত্যি বল তুই শেষ হয়ে যাবি সত্যি সত্যি বল তারপরে সে ওখান থেকে চলে গেল। তারপরে আমাকে আর কিছু বলে নাই, আমার সাথে আর যোগাযোগ হয়নি। বসো। কি ব্যাপার, তোমাকে খুব অস্থির লাগছে কল্যাণ? হ্যাঁ ফাদার, আমি আসলে অনেক অস্থির। কি হয়েছে বলো। আসলে ফাদার আমি নিজেও জানি না আমি কী বলবো। আমি নিজেকে নিয়ে অনেক কনফিউজড। আমার জীবনে অনেক কাহিনী আছে এবং আমার অতীতটা বেশি ভালো না। আমি সবাই বলতে চায় কিন্তু সবাই শুনতে চায় না। আমি তোমার কথা শুনবো, তুমি বলো। আমি কি করি নাই? যত রকম খারাপ কাজ আছে আমি সবকটাতে ইনভলভ ছিলাম। ড্রাগস, নেশা, জুয়া, আড্ডা, কত মানুষের লাইফ নিয়ে খেলছি, ছিনিমিনি খেলছি। আমি নিজেও জানি না টাকা কি আর জীবন কি, দুটোকে আমি একই মাপে মাপি। কোনটার কত ওজন সেটাও আমি জানি না। আমি অনেক খারাপ কাজ করছি আমার জীবনে। এই যে ফাদার আমি কল্যাণ, আমি কিন্তু আসল আমি না। মানুষজন আমাকে যা চিনতেছে আমি সেই মানুষ না। আমি একটা ক্রিমিনাল। আমি শহর থেকে পালাইছি, হাজার হাজার মানুষ থেকে পালাইছি, নিজেকে লুকানোর চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি কী হয়েছে? আমি এমন একটা জায়গায় চলে আসছি যেখানে মানুষজন খুব সাধারণ, খুব সিম্পল। এই মানুষগুলো এত সাধারণ যাদের সামনে দাঁড়ালে আমার মনে হয় যে আমার সামনে একটা আয়না দাঁড়িয়ে আছে। নিজেকে যখন দেখি খুব কুৎসিত লাগে, মনে হয় আমি একটা নরকের কীট। জীবনকে এত ছোট মনে করো না কল্যাণ। জীবনটা আসলে তো সোজা নয়। জীবনের চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক লোভ লালসা আসবে। মানুষ হিসেবে তুমি কোন পথটা বেছে নেবে সেটা তোমার দায়িত্ব। জীবন একটা পরীক্ষার মতো। সবাই যে পাশ করবে তাও নয়। এখানে টিকে থাকা অনেক কঠিন। ফাদার আমি ভালো মানুষ হতে চাই, আমি ভালোবাসতে চাই, ভালোবাসাও চাই। আমি কি করবো আমি জানি না। আমি চাই সবার সাথে মিলেমিশে থাকতে, সবাই যেরকম চলাফেরা করে খুব স্বাধীনভাবে, আমিও চাই এরকম স্বাধীনভাবে চলাফেরা করতে। আমি লুকিয়ে থাকতে চাই না। তুমি ভেঙে পড়ো না কল্যাণ। ঈশ্বর মানুষকে সবসময় সুযোগ দিয়ে আসেন, তিনি তোমাকেও সুযোগ দেবেন। আর এই যে আজকে তুমি অনুতপ্ত, আজ থেকে তোমার নতুন জীবনের শুরু। আজ থেকে তুমি নতুন করে বাঁচবে। তাহলে আমাদেরকে অনেক কিছু বিসর্জন দিতে হবে, এবং যা কত বিসর্জন দিতে হবে প্রথম সেটা হলো এই জগতের পাপ এবং জাগতিকতা।
বাসায় এসে বাসায় এসে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস এই বাসায় এসে এই কল্যাণ আরে আমাদের গান ভালো হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ মেরি ক্রিসমাস। Merry Christmas, Kollan. Kollan, we're waiting for you. পালানোর চেষ্টা করে লাভ নেই। ইউ আর কট কল্যাণ। ওই কি হইছে? কি হইছে এখানে? হ্যাঁ? আপনারা ওরা এইভাবে ধরছেন কেন? ওই ভিক্টর কি হইছে? জানি না স্যার। কল্যাণ একজন কুখ্যাত সন্ত্রাসী। অনেক কষ্ট ওকে আমরা খুঁজে পেয়েছি। না না, কল্যাণ অনেক 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 বড় ডিরেক্টর, আমার বন্ধু। আপনারা ভুল বুঝতেছেন। আপনারা ভুল বুঝেছেন। হ্যাঁ, আমাদের কাজটা আমাদের করতে দিন। আপনারা এগুলো কি কইতাছেন? আপনি কোন এগুলো সব মিছা কথা। উনি একজন বড় ফিল্ম মেকার, আপনি কিচ্ছু জানেন না। উনি মাস্টারের দোস্ত হয়। হ্যাঁ, আপনি না আমার ইন্ডিয়া ফিল্ম বানাবেন? কি বলেন না, এগুলো মিছা কথা। কথা কন না কেন? জবাব দেন, জবাব দেন। এটাই সত্যি। আমার আসলে প্রেমা অনেক আগেই যাওয়া উচিত ছিল। আমাদের মনে হয় দেরি হয়ে যাচ্ছে। We should move. এক্সকিউজ মি অফিসার, আমাকে কি একটা মিনিট দেওয়া যাবে? আমি একটু ফাদারের সাথে দেখা করবো। জাস্ট একটা মিনিট। ফাদারের সাথে প্লিজ। ওকে। তুমি কারে করছিস? আমি বড় ফাদারের করতেছি। উনি কোথায়? ওই যে বড় বড় চুল, ওনার দাড়ি আছে। এরকম দেখতে তো কোনো ফাদার নেই। কি বলেন আপনি? ওই ফাদার নাই? আপনিই তো উনি নিয়ে গেছেন। ওনার বাচ্চা মেয়ে আছে। উনি ওনার সাথে কথা হয়, ডেলি দেখা হয়। তুমি তাকে কোথায় দেখছো? কোথায় না দেখছি আমি তারে? সব জায়গায় আমি তাকে দেখতেছি। উনি ওই যে সেই ফাদার। এই ছবি? হ্যাঁ। তুমি ভুল করতেছো কল্যাণ। এই রকম দেখতে কোনো ফাদার এখানে নাই, কখনো ছিল না, থাকবেও না। এই ছবি স্বয়ং যীশু খ্রিস্টের ছবি। তুমি ভুল করতেছো কল্যাণ। ও থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি আজকে নতুন জীবন পেয়েছি। আমি সব বুঝতে পেরেছি। ধন্যবাদ। শুভ বড়দিন। শুভ বড়দিন।